هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি কারো মুখোপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ এবং জমিনে তার সমকক্ষ কিছু নাই, কেউ নাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। ইনি হলেন আল্লাহ, যিনি তোমাদের রব। ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র তারই অনুগত্য করো, তারই সামনে মাথাটা নত করে দাও, মাথা ঝুঁকিয়ে দাও, তিনি কেবল সবার উপরে ক্ষমতাবান। লা তুদরিকুহু আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্ত করতে পারে না, বরং সকল দৃষ্টি শক্তি তার আয়ত্তের মধ্যে রয়েছে। তার কাইফিয়ত কি জানার প্রয়োজন নাই। তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহর হাত আছে, চোখ আছে, সব আছে, কিন্তু কেমন আছে এটা প্রশ্ন করা যায় না। বিশ্ব চলাচলের চারিদিকে অসংখ্য নিদর্শন আছে, যা দেখলে এবং চিন্তা করলে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে টের পাওয়া যায়। একটা গ্রাম্য অজ্ঞ লোক সেও বলতে পারে। ছোট্ট ছোট্ট ছাগলের পায়খানা গুলো দেখলে বোঝা যায় এখানে ছাগলেরা বাস করে। গাধার স্তূপ দেখলে বোঝা যায় এখানে গাধারা বাস করে। আর মানুষের পায়ের চিহ্ন দেখলে বোঝা যায় এখানে কোনো মানুষ কেটে গিয়েছিল, বোঝা যায় না? আর বিশাল আকাশ, বিশাল জমিন, এই বিশ্ব চরাচর, এত কিছু দেখার পরেও কেন বোঝা যাবে না এর পিছনে একজন আছে? কেন বোঝা যাবে না? আল্লাহ একজন আছে, অবশ্যই আল্লাহ একজন আছে। أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الله أكبر। তারা কি কখনো নিজেদের উপরে অবস্থিত ওই আকাশটাকে কি তারা দেখে না? একবারও কি দেখে না আমি কেমন করে আকাশটাকে বানালাম আর আকাশটাকে কি সুন্দর করে সাজিয়ে দিলাম? কি দিয়া? وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ। এই দুনিয়ার আকাশটাকে তারকার প্রদীপ দিয়া বানাইছি আমি মনের মতো, দেখো তুমি তাকাইয়া। তারকার মিটি মিটি প্রদীপ দিয়া ওই আকাশটাকে আমি সাজিয়ে দিলাম, আর এমন আকাশ বানালাম এমন আকাশ বানালাম যে আকাশের মধ্যে কোনো জোড়া নাই, কোনো ফাটল নাই। ফাটল আছে অথচ দেখেন একটা সামিয়ানা দেওয়া হয়েছে, কতগুলো ছোড়া তালি দেওয়া লাগে। অন্য আয়াতে আল্লাহ বলেন خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تمد بكم وبث فيها من كل دابة। দয়াময় তিনি খুঁটিবিহীন করিলেন শক্ত আসমান, আর পাহাড় দিলেন শক্ত করে, পাহাড় দিলেন পেরেক মেরে জমিন করিতে শক্তিমান। তারা কি দেখে না বিশাল আকাশটাকে বানালাম
আকাশ বানালাম। এই খুঁটিবিহীন আকাশ বানিয়ে কি করেছি, আর জমিনটাকে বানালাম। জমিন বানায়া আমি পাহাড় বিন্যস্ত করে দিলাম, যাতে এই জমিন তোমাকে নিয়ে টাল মাটাল না করতে পারে, নাড়াচাড়া না করতে পারে। আমি এই জন্য জমিনটাকে শক্ত করে দিলাম, পাহাড় বিন্যস্ত করে দিলাম। وأنزل من السماء ماء أنبتنا فيها من كل زوج كريم। এরপরে আমি আকাশ থেকে, ঊর্ধ্ব আকাশ থেকে বৃষ্টি নাজিল করি। বৃষ্টি নাজিল করার পরে তোমাদের জন্য এই জমিনে কল্যাণকর উদ্ভিদ আমি জন্মায়া দেই। এই উদ্ভিদটা আমি আল্লাহর সৃষ্টি। وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيمٍ। আমি জমিনকে গালিচার মতো বিছায়া দিলাম, আর এর চারিদিকে পাহাড় স্থাপন করে দিলাম। জমিনটাকে শক্ত করে দিলাম, জমিন বানালাম, তার উপরে আবার ঘাস দিয়া দিলাম। মিনকুল্লি যাওজিন বাহির, আমি পাহাড় বিন্যস্ত করেছি, জমিনে ঘাস দিয়েছি, লতা পাতা করেছি, লতা পাতা দিয়েছি। জমিনকে সবুজ দিলাম, শ্যামলিমা দিলাম, সুন্দর করে দিলাম। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব। এর ভেতরে চক্ষু উন্মোচনকারী শিক্ষা এবং উপদেশ রয়ে গেল। যারা আমার কাছে ফিরে আসতে চাও তাদের জন্য এখানে শিক্ষা আছে, উপদেশ আছে। প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা তৃণ কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য দিতেছে। কার সাক্ষ্য দেয়? আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। আওয়ালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদিনা মা ইউনসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলে দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাই তার কোনো মানা। আবার সে পাখি তবু ডানা গোটাইয়া চলে, পরে না তবু বলকে বা তারে শূন্য রেখেছে ভিন্ন সে এক প্রভু। আকাশের উপরে যে পাখিগুলো উড়ে বেড়ায়, খেয়াল করেন, এই পাখিগুলো যখন ওড়ে দুপাশের ডানা এভাবে ঝাপটায়, ডানা ঝাপটায় না? আবার অনেক সময় এই পাখি মনেও ডানা তোলায় না, মোটেও ডানা তোলায় না, দুপাশে ডানা সমান করে সারা করে উড়ে যায়। এবার বলো, ডানা তোলানো বন্ধ করে দিল পাখি, এবার শূন্যের পরে ওই পাখিকে কে রেখে দিল? আমি আল্লাহ ছাড়া কে রেখে দিল? আমি সেই রব। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। অবশ্যই তিনি সত্য আকাশ ছিলেন, ধরে ধরে কোন ত্রুটি হেরিবে না তার পুরনো সৃজন পরে। দেখো তুমি তার সৃষ্টি পানে চাহে কিছু ভুলছ, ফেরাও তোমার নয়ন খানি, ফেরাও তোমার মুখ। খেয়াল করো, ওই আকাশটাকে আমি বানালাম, স্তরে তরে সাজাইয়া দিলাম। আমার সৃষ্টিময় পূর্ণতার মধ্যে কোন ভুল খুঁজে পাও নাকি? দেখো তো, আমার সৃষ্টির মধ্যে কোন ভুল আছে? কোন ভুল আছে? একজন আল্লাহর ওলি, আল্লাহর একজন দরবেশ, একজন বট বৃক্ষের তলায়
এই আয়াতটা করতেছেন হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টিময় পূর্ণতার মধ্যে কোন ভুল তুমি খুঁজে পাবে না। এবার তার মাথার মধ্যে চিন্তা আসলো, আহারে আম গাছের আমটা যেমন, কাঁঠাল গাছের কাঁঠাল যেমন, নারকেল গাছের নারকেল যেমন, অথচ বিশাল এই বিরাট এই বট গাছটা, বট গাছের ফলটা হলো ছোট ছোট ট্যাবলেটের মতো, তাই না? ছোট ছোট না? আল্লাহ ভাবতেছেন আম গাছের আম যেমন, ডাব গাছের ডাব যেমন, কাঁঠাল গাছের কাঁঠাল যেমন, কিন্তু এই বট গাছটা বড়, বিশাল এই বট গাছের ফলটা ছোট ছোট ট্যাবলেটের মতো। আল্লাহ আমি তোমার ভুল ধরতেছি না, সে মনে মনে আবার এটা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তোমার ভুল ধরতেছি না, কিন্তু আমার চোখের মধ্যে এটা লাগলো, গাছটা যেমন তেমন ফলটা হলো না। এবার একটা দমকা হাওয়া আসলো, দমকা হাওয়া এসে গাছের ডালে ডালে বাড়ি লেগে গেল। অনেক দূর থেকে বিধ্বস্ত হয়ে একটা আধা পাকা বটের ফল বিধ্বস্ত হয়ে ছট করে এসে ফট করে ওই দরবেশের নাকের উপরে লাগলো। এমন করে লাগছে নাকটা চলে উঠছে। এবার দরবেশ সাহেব উঠেই আল্লাহকে সিজদা করে দিলেন, আল্লাহকে সিজদা করলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমার আন্দাজ মতে যদি নারকেল গাছের নারকেল যেমন, কাঁঠাল গাছের কাঁঠাল যেমন, বিশাল এই বট গাছটা ফলটা যদি ওই রকম বড় হতো, একটু আগে যে ফলটা আমার নাকের উপরে পড়েছিল, ফলটা যদি বড় হতো আমার নাকটাও যাইতো, আমার কপালটাও যাইতো, আমি মারা যেতাম। দেখছেন আল্লাহ কি? আল্লাহ তুমি বিশ্রামের জন্য, তোমার বান্দাদের বিশ্রামের জন্য তুমি এই বড় বৃক্ষ তৈরি করেছো। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও।